নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না। কিন্তু অজু করার সাথে, সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলা কতটুকু ইসলাম সম্মত? মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি? বিছানার চাদর ব্যবহার করাও কি পরিধেয় বস্ত্রের হুকুমে পড়বে? আমি অফিস হতে ঋণ নিয়ে সেই টাকা এক ব্যক্তিকে কর্জে হাসানা দিয়েছি। এখন সুদের ভয়াবহতা বুঝতে পেরে সুদ আসল একসাথে ফেরত দেওয়ার সময় যে টাকা ফেরত দিব তা ওই ব্যক্তি থেকে নেওয়া যাবে কিনা? দেখছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? দেখেছেন, এক ব্যক্তি তার বাসায় মেহমান গেলে তিনি নিজে রান্না করেন, মেহমানকে তার স্ত্রীর রান্না করা খাবার খাওয়ান না। তার স্ত্রী রান্না করা খাবার খেয়ে মেহমান বলবে ভাবির রান্না ভালো, এটাকে তিনি গায়রত বিরোধী বা আত্মসম্মান বিরোধী মনে করেন। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? শুনলাম সুন্নাত নামাজে এমন ভাবে রাত পড়তে হবে যেন নিজের কান পর্যন্ত শব্দ না যায়। এটা কি সত্যি? চলুন তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। মোহাম্মদ তামজিদ হোসেন আপনি লিখেছেন, গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলা কতটুকু ইসলাম সম্মত? ভাই তামজিদ, এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল যে আমাদের দেশে প্রচলিত আছে বিভিন্ন জায়গায়, এটা সুন্নাহসম্মত নয়। ইসলাম কখনো গভীর রাত পর্যন্ত জেগে দিনই আলোচনা, ওয়াজ নসিহত এগুলোকে প্রশংসার চোখে দেখে না। অতএব একজন ইমানদার হিসেবে আমাদের করণীয় হবে গভীর রাত পর্যন্ত যেন ওয়াজ মাহফিলগুলো না যায় সেদিকটা খেয়াল করা, এবং আমরা যেন চেষ্টা করি যে যথাসম্ভব রাত 9টা 10টা সর্বোচ্চ 10:30টার মধ্যেই ওয়াজ মাহফিলগুলোকে ক্লোজ করার। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় সমস্যা হলো যে ফজর নামাজ পড়তে অসুবিধা তৈরি হয়, এবং দূর দূরান্ত পর্যন্ত অনেক সময় মাইক বাজতে থাকে, যার ফলশ্রুতিতে অনেক মানুষের কষ্টের কারণ হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত গভীর রাত পর্যন্ত আলোচনা, ওয়াজ নসিহত এগুলো করতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে কথা বলা, এশার পরে এশার আগে ঘুমানো আর এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। বিধায় আমরা প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের বিপরীতে যেটি হতে পারে যে মাগরিবের পর থেকে ওয়াজ মাহফিল শুরু হলো, রাত 10টায় ওয়াজ মাহফিল শেষ হয়ে এশা পরে সবাই বাসায় চলে গেল, এটা হবে সুন্নাহসম্মত ফরম্যাট। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহসম্মত ওয়াজ মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদৌস মৌ আপনি লিখেছেন, মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? শরীরের কোনো অংশ, রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সওয়াবের কাজ। কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন, বিক্রি করা জায়েজ নাই, কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন। সেক্ষেত্রে পুরুষ নারীকে, নারী পুরুষকে পরস্পরকে দিতে পারেন। এক্ষেত্রে মাহারাম নান মাহারামের কোনো ব্যাপার নেই, এবং কোনো গায়রে মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন, তাতে তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না, যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো। অতএব এর কারণে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। বদরুর রহমান লিখেছেন, রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি? বিছানার চাদর ব্যবহার করাও কি পরিধেয় বস্ত্রের হুকুমে পড়বে? আমরা জানি যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরার ব্যাপারে ইসলামী শরিয়া পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক একইভাবে রেশমের যে বিছানার চাদর আছে, সেই বিছানার চাদরটাও পুরুষের জন্য জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতে ব্যবহার করা নিষিদ্ধ। তবে নারীদের জন্য রেশমের পোশাক যেরকম নিষিদ্ধ নয়, রেশমের বিছানাও নিষিদ্ধ নয়। খুব অল্প সংখ্যক কোনো ইমামদের মতে পুরুষদের জন্য পোশাক হিসাবে রেশমকে ব্যবহার করা হারাম হলেও বিছানার চাদর ইত্যাদি এই জাতীয় কোনো কাজে ব্যবহার করা হারাম নয়। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত যেটি বলেছে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আবু হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্য ইমামদের মতে, বেশিরভাগ ইমামদের মতেই এটি পুরুষদের জন্য নাজায়েজ। অতএব পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করবেন না, এবং মা বোনরা তারা রেশমের পোশাক রেশমের বিছানা চাদর ব্যবহার করবেন না। মা বোনরা বিছানা চাদর, পোশাক সবকিছু ব্যবহার করতে পারবেন। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, আমি অফিস হতে ঋণ নিয়ে সেই টাকা এক ব্যক্তিকে কর্জে হাসানা দিয়েছি। এখন সুদের ভয়াবহতা বুঝতে পেরে সুদ আসল একসাথে ফেরত দেওয়ার সময় যে টাকা ফেরত দিব তা ওই ব্যক্তি থেকে নেওয়া যাবে কিনা? আপনি অফিস থেকে যে ঋণ নিয়েছেন, সে ঋণ নিয়ে কাউকে কর্জে হাসানা দিয়েছেন। তো অফিস থেকে যে ঋণ নিয়েছেন, আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে আপনি
অফিস থেকে সুদে ঋণ নিয়েছেন, অন্য কাউকে দিয়েছেন সুদমুক্ত ঋণ। তো সন্দেহাতীত ব্যাপারটি আপনি অন্যায় কাজ করেছেন, কিন্তু আগে আপনি জানতেন না সুদের ভয়াবহতা, পরে জেনেছেন। যখন জেনেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করে ফিরে আসবেন, এটাই আপনার করণীয়। এর পাশাপাশি আপনি অফিসকে যখন ফেরত দিবেন তখন তা অফিস তো আর আপনার সুদ মওকুফ করবে না। যদি কোনোভাবে মওকুফ করাতে পারেন সেটা ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন, যেহেতু আগে আলোচনা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, সে অনুসারে আপনি সুদ দিতে যদি বাধ্য হন সুদ দিয়ে দিবেন, কিন্তু কৃতকর্মের জন্য তওবা করবেন, ভবিষ্যতে আর যেন না হয় সেটাই খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হলো যে যাকে আপনি কর্জে হাসানা দিয়েছেন তার কাছ থেকে আহ, সুদের টাকাটা নিবেন কিনা। উত্তর হলো যে আহ, এখানে একটা সুদই হচ্ছে, অর্থাৎ অফিসকে সুদ দেওয়া হচ্ছে, সেটা আপনি দিলেও যা, ওই ব্যক্তি দিলেও তা। তিনি যদি তার কাছ থেকে যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি তার কর্জ হাসানা দিলেন না, সুদ ভিত্তিক লোন দিলেন। অতএব এটি আপনার দেয়াটাকেই আমি আপাত দৃষ্টিতে বেটার মনে করছি। তবে তিনিও যদি দেন তাহলে সেক্ষেত্রে এখানে সুদ একটাই পরিশোধ হলো, এবং তিনি যদি তার জন্য ঋণ নিয়েছেন আপনি সেই জায়গা থেকে পরিশোধ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় ইনশাআল্লাহ দিলে আপনার কেউ গুণাকার হবেন না। তবে কিছুটা সংশয় এখানে থেকে যায়। আর আপনি নিজে অফিস থেকে ঋণ নিয়েছেন, তখন কি আপনি জানতেন না যে এটা সুদভিত্তিক ঋণ? যদি জেনে থাকেন তাহলে ওই ব্যক্তিকে কর্জে হাসানা দিচ্ছেন সুদ মুক্ত, এখন তার কাছ থেকে সুদ কেন চাইবেন? এখন তো আপনার দেওয়া উচিত। তো এই বিষয়গুলো আমার মনে হয় কিছুটা ধোঁয়াশা আছে আপনার কথা বা প্রশ্নের মধ্যে। এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? এটাকে যদি এমনভাবে আপনি শুকান, এমনভাবে পরিষ্কার করেন, আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এছাড়া যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া, তারপর আপনার সেটাকে কি বলে শুকানো, নিংড়ানো, এই কাজগুলো করা যায় না নর্মালি। সেই সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র, এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা উম, আপনার আহ, কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সেটা পাক হিসাবে বিবেচিত হবে। ইলিয়াস আহমদ আপনি দেখেছেন, এক ব্যক্তি তার বাসায় মেহমান গেলে তিনি নিজে রান্না করেন, মেহমানকে তার স্ত্রীর রান্না করা খাবার খাওয়ান না। তার স্ত্রীর রান্না করা খাবার খেয়ে মেহমান বলবে ভাবির রান্না ভালো, এটাকে তিনি গায়রত বিরোধী বা আত্মসম্মান বিরোধী মনে করেন। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি বাড়াবাড়ি হিসেবে দেখবো, কারণ সাহাবা ইকরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, তাদের সময়কার সকল মেহমানদারিতে এই রেওয়াজই প্রচলিত ছিল যে স্ত্রী রান্না করা খাবারই মেহমানের সামনে পেশ করতেন। তো সাহাবা ইকরামের চাইতে দ্বীনি গায়রত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দ্বীনি গায়রত অন্য কারোর মধ্যে খুব বেশি থাকার মানে খুব বেশি কি বেশি থাকার কথা না। তো সেখানে সাহাবা ইকরামের চাইতে গায়রত বেশি আছে এমনটি যদি কেউ মনে করেন, সন্দেহাতীতভাবে তিনি ভুলের মধ্যে আছেন। বিধায় আমি মনে করছি এটা তার বাড়াবাড়ি। কারোর রান্না ভালো হলে মানে তার দিকে মানুষ আকৃষ্ট হবে, এটা খুব দূরবর্তী ব্যাপার। আমার মনে হচ্ছে এটা তিনি অতিরঞ্জন করছেন। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। আমাদের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাখিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমে তেলাওয়াত, জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু